जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। गोपीजन वल्लभ गिरिवर धारी। गोपीजन वल्लभ गिरिवर धारी। यशोदानंदन ब्रज जन रंजन। यशोदानंदन ब्रज जन रंजन। यमुना तीरावनचारी। यमुना तीरावनचारी। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। श्रील प्रभुपाद की जय। श्री श्री राधा गोविंद श्रीमन महाप्रभु की जय। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। समवेत गौर भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद् भागवतम एकादश स्कंद द्वितीय अध्याय 27 नंबर श्लोक। ओम नमो भगवते वासुदेवाय।
ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। तन्रोचमानं स्वरुचा तन्रोचमानं स्वरुचा ब्रह्मा पुत्रोपमन्नवा ब्रह्मा पुत्रोपमन्नवा प्रपच्चा परमा प्रीता प्रपच्चा परमा प्रीता प्रश्रयान् वनतो नृपा प्रश्रया वनतो नृपा तन्रोचमानं स्वरुचा ब्रह्मा पुत्रोपमन्नवा प्रपच्चा परमा प्रीता प्रश्रया वनतो नृपा। অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদ কর্তৃক অনুবাদ। মহারাজ নিমে অপ্রাকৃত দিব্য আনন্দে উৎফুল্ল হয়ে নত শিরে বিনয়াবনত হয়ে ওই 9 জন মুনিকে প্রশ্ন করতে আগ্রহী হলেন। এই 9 জন মহাত্মা তাদের দেহকান্তি নিয়ে শোভায়মান হয়েছিলেন এবং সনত কুমার প্রভৃতি ব্রহ্মার পুত্রদেরই মতো প্রতিভাত ছিলেন। তাৎপর্য শ্রীল শ্রীধর স্বামী উল্লেখ করেছেন যে স্বরুচা শব্দটি বোঝাচ্ছে যে নবযোগেন্দ্র মুনিগণ তাদের অলঙ্কার ভূষণাদি কিংবা অন্য কোনো কারণ নয়, তাদের আপন দিব্যজ্যোতির ফলেই উদ্ভাসিত হয়েছিলেন। পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত আলোকের মূল উৎস। তার অতীব উদ্ভাসিত দেহকান্তি সর্বব্যাপী ব্রহ্মজ্যোতি তথা অপরিমেয় দিব্য চিন্ময় আলোক রাশির উৎস, যার মধ্যে অগণিত ব্রহ্ম গুণাজি নির্ভর করে রয়েছে। যস্যা প্রভা প্রভবত যগদণ্ড কোটি। শ্রী ভগবানের অবিচ্ছেদ্য অংশস্বরূপ বিভিন্ন জীবাত্মাও আপন জ্যোতিতে উদ্ভাসিত।
বাস্তবিক পক্ষে শ্রী ভগবানের রাজ্যে প্রত্যেকটি বস্তুই আপন জ্যোতিতে ভাস্বর হয়ে রয়েছে। তাই ভগবদ্গীতায় বলা হয়েছে, না তৎ ভাসয়তে সূর্য না সা শঙ্কা ন পাবকা যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ইতিপূর্বেই নানাভাবে বর্ণনা করা হয়েছে যে নবযোগেন্দ্রগণ শ্রী ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন। সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় শুদ্ধাত্মা রূপে তারা স্বভাবতই বিপুল জ্যোতি প্রকাশ করেছিলেন। এখানে তার স্বরূচা শব্দটির মাধ্যমে ব্যক্ত হয়েছে। শ্রীল শ্রীধর স্বামী আরও ব্যাখ্যা করেছেন যে ব্রহ্মা পুত্র পমন শব্দটির অর্থ ব্রহ্মার পুত্রদের সমান, যার দ্বারা বোঝানো হয়েছে যে নবযোগেন্দ্রগণ 4 জন মহিমান্বিত সনকাদি কুমার ভ্রাতাদের মতোই দিব্যস্তরে অবস্থান করছিলেন। চতুর্থ স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে মহারাজ পৃথু বিপুল প্রেমভক্তি সহকারে 4 কুমারকে অভ্যর্থনা জানিয়েছিলেন এবং এখানে নিমিরাজও সেইভাবে ঋষভদেবের 9 জন পুত্রকে অভ্যর্থনা করেন। সুখ সমৃদ্ধি লাভে আগ্রহী সকলের পক্ষে মহান বৈষ্ণবদের প্রেমভক্তি সহকারে অভ্যর্থনা জ্ঞাপন করা সর্বজন বিদিত পারমার্থিক সদাচরণ। মহারাজ নিমি অপ্রাকৃত দিব্য আনন্দে উৎফুল্ল হয়ে নত শিরে বিনয়াবনত হয়ে এই 9 জন মুনিকে প্রশ্ন করতে আগ্রহী হলেন। এই 9 জন মহাত্মা তাদের দেহকান্তি নিয়ে শোভায়মান হয়েছিলেন এবং সনত কুমার প্রভৃতি ব্রহ্মার পুত্রদেরই মতো প্রতিভাত ছিলেন। হরে কৃষ্ণ। সবাই বলুন হরে কৃষ্ণ। আর একটু উচ্চস্বরে হরে কৃষ্ণ। আমরা সকালের প্রসাদ পেয়ে বসেছি তো, সেই জন্য একটু সাবধান হতে হয়। বলুন হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কৃপা ভিক্ষা চাইছে কিছু বলার জন্য। এইখানে যে বিষয়টি আলোচনা করা হয়েছে এটি সব কার্যেই অত্যন্ত আদর্শ এবং বাস্তবিক। জড়জাগতিক যদি উন্নতি সাধন করতে চাই আমরা এই একই পন্থা অবলম্বন করতে হবে। যদি আধ্যাত্মিক জীবনে আমরা অগ্রগতি লাভ করতে চাই একই পন্থা। ভগবত ভক্তিতে এই মনোভাব যে আমার কারুকে সম্মান জানানো প্রয়োজন নেই, আমরা তো একই মন্দিরে থাকি, একই ডিপার্টমেন্টে থাকি, একই রাজ্যে বসবাস করি বা একই দেশে বসবাস করি, একই পৃথিবীতে বসবাস। আরে আমি তো তোমাকে চিনি, তো আমি তোমাকে, যেহেতু আমরা একসাথে থাকি সেই জন্য সম্মান বোধটা থাকবে না। এরকম যদি মনোভাব হয় তাহলে ভগবত ভক্তিতে কোনো অবস্থায় আমরা অগ্রসর করব না, কখনো না। কিভাবে একই ঘরে থেকেও যার সাথে আমি থাকি তার প্রতি আমার সম্মান বোধটা থাকবে। হয়তো আমাদের বয়স একই, হয়তো শিক্ষাগত যোগ্যতা একই, হয়তো পদও একই, কিন্তু উনার প্রতি সম্মান বোধ
অক্ষুণ্ণ রাখতে হবে আমাদেরকে। তো যাদের সাথে আমরা থাকি, আমি একদম ঘরের কথা বলছি, একই রুমে থাকে, ব্রহ্মচর্য আশ্রমে হল ঘরের মতো থাকে, 15 জন 20 জন থাকে, কখনো কখনো একটা করে 2 জন থাকে, বা একটা মন্দিরে যেমন এইখানে মনে হয় ভুলে গেছি 23 না 24 জন বলছিলেন প্রভু ব্রহ্মচারী এখানে থাকে। ভগবত ভক্তি শুরু হবে এখান থেকে। যাদের সাথে আমরা বসবাস করি তাদের প্রতি যদি সম্মানবোধ থাকে আমাদের, তার উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের অপরের প্রতি সম্মানবোধ জাগবে, এবং ওই সম্মানবোধটা দীর্ঘায়িত হবে। কোনো সিনিয়র ভক্ত আসলো, একবার প্রণাম করলাম, শেষ, ভালো, একবার প্রণাম করেছেন ভালো, কিন্তু ওনার প্রতি সবসময় সম্মানবোধ থাকবে যদি যাদের সাথে আমরা বসবাস করি তাদের প্রতি সম্মানবোধ থাকে। এইখানে মহারাজ নিমি এবং নবযোগেন্দ্রের যে কাহিনী, এটা অনেক পরের কথা। ইংরেজিতে কথা আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, দান ঘর থেকে শুরু। তার মানে এই যে শাস্ত্রের যে এখানে যে বর্ণনা, কিভাবে মহারাজ নিমি নবযোগেন্দ্রের প্রতি সম্মান প্রকাশ করেছেন, আরাধনা করেছেন ঠিক ভগবানের মতো। আমরা দেখেছি প্রভুপাদের ক্ষেত্রে, প্রভুপাদ তো ওনার শিষ্যদেরকে বলতেন তোমরা হচ্ছে আমার গুরুদেবের প্রকাশ। গুরুদেব তোমাদেরকে পাঠিয়েছেন, এবং প্রভুপাদ ওনার শিষ্যদেরকে কতটা সম্মান দিতেন, এবং তাদের জন্য তারা যাতে ভালোভাবে থাকতে পারে যে একটি পরিকাঠামো গড়ে তুলতে চেয়েছিলেন প্রভুপাদ সারা বিশ্ববাসীর জন্য, সম্মানের উপরে আধারিত করে। ভাগবতের 4th স্কন্ধে একটি লীলা আছে, যেখানে গুরুদেব তার শিষ্যকে কতটা সম্মান বোধ করছে, বলছে আমি তোমাকে ভগবানের মতো সম্মান করি। গুরুদেব শিষ্যকে বলছে। তো গুরুদেব যদি শিষ্যকে তার গুরুদেবের প্রতিনিধি রূপে দেখে, তাহলে শিষ্যরা গুরুদেবকে কিভাবে দেখবে? বুঝতে পারছি? গুরুদেব যদি শিষ্যকে ওনার পরম গুরুদেব বা ওনার গুরুদেবের প্রতিনিধি রূপে দেখে, তাহলে শিষ্যরা গুরুদেবকে কিভাবে দেখবে? গুরুদেব যদি শিষ্যকে ওনার গুরুদেবের প্রতিনিধি রূপে সম্মান করে, তাহলে আমি যার সাথে থাকছি, যে ঘরে আমি থাকছি, যে জপ করে, যে মঙ্গলারতি যায়, যে শাস্ত্র অধ্যয়ন করে, এবং সেও তার মতো করে প্রভুপাদের সেবা করার চেষ্টা করছে, তার প্রতি কতটা সম্মানবোধ, এর উপরেই কিন্তু নির্ভর করবে আমরা ভগবত ভক্তিতে এগোবো, পিছবো না যাবো মানে একদম নিচে। একটা হচ্ছে এগোনো, একটা হচ্ছে পিছানো, আর একটা একদম পড়ে যাওয়া। পুরোপুরি নির্ভর করছে এই শ্লোকের উপর। সেই জন্য শ্রীমন মহাপ্রভু যখন গয়া ধাম থেকে ফিরে আসলেন, দীক্ষা নিয়েছে, দীক্ষা নেওয়ার পরে শ্রীমন মহাপ্রভুর আমূল পরিবর্তন। আপনারা জানেন গয়া থেকে কিন্তু মহাপ্রভু নদিয়াতে আর ফিরে আসতে চাননি। যখন চন্দ্রশেখর আচার্য বিনম্রভাবে মহাপ্রভুকে বলছে, তোমার কি তোমার মায়ের কথা একটুও মনে পড়ে না? তোমার স্ত্রীর কথা একটুও মনে পড়ছে না? তুমি কি বলছো? তুমি তো এসছো এখানে পিণ্ডদান করতে, এখন পিণ্ডদান শেষ, ঠিক আছে, তুমি দীক্ষা নিয়েছো ঈশ্বর পরিপাদের থেকে, তো ভালো কথা, দীক্ষা হয়ে গেছে, এখন ফিরে আসো। বলছে আমি যাব না, আমার জীবনে আমি কেবলমাত্র কৃষ্ণকে চাই, আমি আর কিছু চাই না। ঈশ্বর পরিপাদের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করে শ্রীমান মহাপ্রভুর এই মনোভাব উনি স্থির করলেন,
আমি সংসার জীবনে আর ফিরতে চাই না, আমি বৃন্দাবনে যাব। কিন্তু চন্দ্রশেখর আচার্য এবং মহাপ্রভুর অন্যান্য যে ছাত্ররা, এরা কোনোভাবে মহাপ্রভুকে বোঝাতে পারছে না। আর মহাপ্রভু ভাবছে এদের সাথে কথা বলে আর লাভ নেই, এরা তো বুঝবে না। তখন মহাপ্রভু ঠিক করলেন এদের সাথে কথা বলবো না আমি। ওনারা যুক্তিতর্ক দিয়েই যাচ্ছে, আর মহাপ্রভু চুপচাপ বসে আছে। কারণ মহাপ্রভু ভাবছে এরা যখন রাত্রিবেলা যখন ঘুমিয়ে যাবে তখন আমি এখান থেকে পালাবো, বৃন্দাবনে চলে যাব। তাই হলো, সবাই যখন ঘুমিয়ে গেল মহাপ্রভু রাত্রিবেলা একা উঠে হাঁটতে শুরু করলেন। কোথায়? বৃন্দাবনে। কিছুক্ষণ যাওয়ার পরে একটা দৈববাণী হলো যে প্রভু, আপনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি আপনাকে বলতে পারি না কি করা উচিত কি করা উচিত না, কিন্তু আপনার সেবক রূপে শুধু মনে করিয়ে দিচ্ছি প্রভু, আপনি এই জগতে এসেছিলেন প্রেম ভক্তি প্রদান করার জন্য, ভক্তদের মহিমা প্রকাশ করার জন্য আপনি এসেছেন এই ভৌতিক সংসারে। কিন্তু প্রভু, নদিয়াবাসী এখনো প্রেম পেল না, আর আপনি এখন বৃন্দাবন চলে যাবেন। দয়া করে এখন ফিরে যান, পরবর্তীতে সময় মতো আপনি যাবেন। তো যেই স্থানে মহাপ্রভু এই দৈববাণী শ্রবণ করেছিলেন, ওই স্থানে মহাপ্রভু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, শুধু চিন্তা করছে, সত্যি কথা বলছে তো। তারপরে মহাপ্রভু ফিরে আসেন, দেখছে তখন ওরা সবাই ঘুমাচ্ছে, রাত্রিবেলা চলে গেছে, তো ঘুমাচ্ছে। তাদেরকে উঠিয়ে বলে, তোমরা বলছিলে না নবদ্বীপে যাবে, আমি তো রেডি, চলো নবদ্বীপে। মহাপ্রভু ফিরে আসলেন, প্রেম ভক্তি প্রকাশ করলেন। একদিন মহাপ্রভু বসে আছে বারান্দায়, সচিমাতা দেখছে যে মহাপ্রভুর মনটা এখন একটু শান্ত। কারণ সাধারণত মহাপ্রভু যখন ফিরে এসেছিলেন গয়াধাম থেকে, নিরন্তর কৃষ্ণপ্রেমে পাগল হয়ে শুধু নৃত্যগীত করতেন, ক্রন্দন করতেন, অজ্ঞান হয়ে পড়ে যেতেন, আর যেই যতটুকু সময় শান্ত থাকতেন প্রচার করতেন। বলুন হরে কৃষ্ণ, উচ্চ স্বরে উচ্চ, হরে কৃষ্ণ। সচিমা ভাবছে এখন একটা সময় জিজ্ঞাসা করার। সচিমায় গিয়ে নিমাইকে জিজ্ঞাসা করছে, নিমাই একটা কথা বলার ছিল। বলতে, বলো মা। না, আমি একটা জিনিস চিন্তা করছি যে তোমার স্বভাবটা পাল্টে গেছে। তো নিমাই বলছে, কি স্বভাব পাল্টেছে? না, আগে তুমি এত কিপ্টে ছিলে না, এখন অনেক কিপ্টে হয়ে গেছো তুমি, মানে অনেক কৃপণ হয়ে গেছো তুমি। মহাপ্রভু বলছেন যে মা, যতটুকু আমার জ্ঞান আছে, মানে যবে থেকে আমার জ্ঞান হয়েছে, আমি যত টাকা পয়সা হোক, সোনা হোক, রূপ হোক, কোনো মূল্যবান জিনিস আমি যা পেয়েছি তোমার হাতেই তুলে দিয়েছি, গৃহস্থ হওয়ার আগে এবং গৃহস্থ হওয়ার পরে। যখনই আমাকে যে যা দিত আমি কিন্তু কখনো কিছু রাখিনি, তোমার হাতেই তুলে দিয়েছি। তুমি আমাকে কৃপণ কেন বললে? সচিমা বললেন, আসল জিনিসটা তুমি কাছে রেখে বাকি সব আমাকে দিয়ে দিয়েছো, এটা ঠিক। আসল জিনিস তুমি রেখে দিলে, আর সাধারণ একটি গৌণ জিনিস তুমি আমাকে দিয়েছো, টাকা পয়সা সোনার উপর দিয়েছো। আসল জিনিস তুমি পেলে আর তুমি দিলে না আমাকে, সেই জন্য তুমি কৃপণ। মহাপ্রভু বলছেন যে মা, আমার তো সেরকম কিছু মনে পড়ছে না যে এমন একটা জিনিস পেয়েছি যেটা তোমাকে দেওয়া উচিত আর আমি তোমাকে দেইনি, পরিষ্কার করে বলো। তখন সচিমা বললেন যে তুমি গয়াতে গেলে, প্রেম ভক্তি পেলে, সেই প্রেম ভক্তি তুমি আমাকে দিলে না। মহাপ্রভু ক্রন্দন করতে করতে বললেন যে মা, তুমি আমার মধ্যে প্রেম কোথায় দেখলে? একটা জিনিস মা আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই, সেই প্রেম ভক্তি পাওয়ার যোগ্য যে বৈষ্ণবকে সম্মান দিতে জানে, বৈষ্ণবের সেবা করতে পারে এবং বৈষ্ণবের গুণমহিমা প্রকাশ করে, সে প্রেম পেতে পারে। আর আমি তোমাকে বলছি মা, তোমার জীবন তুমি বৈষ্ণব সেবা এবং বৈষ্ণবের মহিমা প্রকাশ করার জন্য
তুমি তোমার জীবন উৎসর্গ করো, তুমি প্রেম পাবে। আমি বলছি তোমাকে, আমি আর শ্লোকগুলো বলছি না। তো তখন সচিমা মনে মনে ভাবছে যে আমি যতটুকু জানি, শাস্ত্র যতটুকু আমি শ্রবণ করেছি সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে, যে একজন বৈষ্ণবের যত দিব্য গুণাবলী রয়েছে সব তোমার মধ্যে রয়েছে। তোমার মধ্যে মানে? তোমার মধ্যে মানে কার মধ্যে? মহাপ্রভুর মধ্যে। সচিমা বলছে, আচ্ছা শোনো আবার বলছি, মহাপ্রভু বলছেন বৈষ্ণব সেবা করার ফলে প্রেম ভক্তি পাওয়া যায়। সেই জন্য মা, তোমার জীবন তুমি বৈষ্ণব সেবায় নিয়োজিত করো। সচিমা তখন মনে মনে ভাবছে যে আমি তো তোমার সেবা করছি, এবং শাস্ত্রে যত বৈষ্ণবের যে গুণাবলী বর্ণনা করা হয়েছে সব তোমার মধ্যে, তাহলে আমি যদি তোমাকে সেবা করি তাহলে আমি প্রেম ভক্তি পাবো। কিন্তু কিছু বলেনি, কিন্তু মনে মনে সচিমায়ের খুব আনন্দ যে আমি সঠিক জায়গায় এসেছি। সঠিক জায়গা মানে এমন একজন পুত্রকে পেয়েছি যে দিন রাত কেবল কৃষ্ণপ্রেমে পাগল হয়ে ক্রন্দন করে। সচিমা নিজে দর্শন করেছে, দিনের বেলা কৃষ্ণপ্রেমে পাগল হয়ে ক্রন্দন করছেন মহাপ্রভু, আর একজন ভক্তকে জিজ্ঞাসা করছে এখন রাত্রি কটা বাজে। দিনের বেলা জিজ্ঞাসা করছে ভক্তদেরকে রাত্রি কটা বাজে, মানে দিন রাত কোনো খেয়াল নেই মহাপ্রভুর। তো এইরকম ভক্তের সেবা যদি করি আমি, নিশ্চয় আমি প্রেম পাব। যখন সচিমা যখন এরকম মনে মনে ভাবছে, তখন মহাপ্রভু সচিমাকে বলছে যে মা, আমি তোমার কাছে একটু প্রার্থনা করি, যে তুমি ভগবানের কাছে প্রার্থনা করো আমার জন্য, যাতে আমি বৈষ্ণব সেবা করতে পারি। মহাপ্রভু সচিমাকে বলছে গোবিন্দের কাছে প্রার্থনা করতে, যাতে উনি ভক্তের সেবা করতে পারে। তারপরে মহাপ্রভু ভাবলেন যে একটু আগে সচিমা যেটি মনে মনে ভাবছিলেন যে বৈষ্ণব সেবা করার পরে যদি ফল যদি আমি প্রেম ভক্তি পাই, মা তো আমাকে ভক্তরূপে দেখছে, তাহলে সেই অর্থে মায়ের প্রেম পাওয়া উচিত, হ্যাঁ কি না? ছোট্টবেলা থেকে তো ভগবানকে লালন পালন করেছে, কত সেবা করেছে। তো মহাপ্রভু তখন ঠিক করলেন যে যেহেতু আমি এটা বলেছি, এটা এর বাস্তবে রূপদান করা উচিত। তৎক্ষণাৎ মহাপ্রভু ঠিক করলেন, তৎক্ষণাৎ সচিমাকে উনি প্রেম দেবেন। আর যেই মুহূর্তে মহাপ্রভু সংকল্প করলেন সচিমা প্রেম পাবে, তৎক্ষণাৎ কৃষ্ণ প্রেমে পাগল হয়ে সচিমা ক্রন্দন করতে লাগলেন, গড়াগড়ি দিতে লাগলেন, কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করতে করতে। এই রকম না যে এর আগে সচিমায়ের প্রেম ছিল না, এটা না। সচিমা তো প্রেম ভক্তির মূর্ত বিগ্রহ, কিন্তু কখনো কখনো কোনো লীলা প্রকাশ ছলে, একটি বিশেষ কোনো লীলা, কোনো কিছুকে উপলক্ষ করে সামনে রেখে কোনো লীলা হয়। এই যে এখানকার যে বর্ণনায় মহারাজ নিমির জীবন সার্থক হয়েছিল, যেহেতু উনি নবযোগেন্দ্রকে যথার্থরূপে সম্মান প্রদর্শন করেছেন, আরাধনা করেছেন, সেই জন্য ওনার জীবন ধন্য। আমাদের জীবন ধন্য হবে যদি আমরা আমাদের জীবনটাকে বৈষ্ণব প্রশংসায়, বৈষ্ণব সেবায় আমাদের জীবনটাকে আমরা উৎসর্গ করি। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, কে পেয়েছে নিস্তার? মনোভাব। এই অধ্যায়ের নাম হচ্ছে নিমি মহারাজের সাথে নবযোগেন্দ্রের সাক্ষাৎ। আবার শুনুন, নিমি মহারাজের সাথে নবযোগেন্দ্রের সাক্ষাৎ। আমাদের সাথে কত ভক্তের সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ তো অনেক হয়, কিন্তু যথার্থ সাক্ষাৎ সেই সাক্ষাৎ যেই সাক্ষাতের মাধ্যমে আমরা বৈষ্ণব সেবায় নিয়োজিত হব।
বৈষ্ণব প্রশংসার আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব। মহাপ্রভুর বর্ণনা হচ্ছে এই জিহ্বার সার্থকতা হচ্ছে বৈষ্ণব প্রশংসায়, দেহের সার্থকতা হচ্ছে বৈষ্ণব সেবায়। মনোভাব সব কিছু নির্ভর করছে আমাদের, যখন আমরা কোনো বৈষ্ণবকে দেখব মনোভাব কেমন। সেই জন্য বৈষ্ণব অপরাধের মধ্যে যে 6 রকমের বৈষ্ণব অপরাধ বলা হয়, তার মধ্যে একটি অপরাধ হচ্ছে কোনো বৈষ্ণবকে দেখে আনন্দিত চিত্তে তাকে হরে কৃষ্ণ না বলা। বলুন হরে কৃষ্ণ। তো আমরা যেই দিনকার ভক্ত হয়েছি সেদিনকারই কিন্তু আমাদেরকে শিখিয়েছে মঙ্গলারতির পরে যখন বাঞ্ছাকল্প হবে তখন বাঞ্ছাকল্প করবে, এই মন্ত্রটি বলবে, হ্যাঁ কি না? তো নতুন ভক্তে যেই দিনকার আমরা ইস্কনে এসেছি সেই দিন থেকে বাঞ্ছাকল্প শুরু। আর যেই দিনকার আমাদের মৃত্যু হবে গোবিন্দর কাছে যেন আমরা প্রার্থনা করি বৈষ্ণবদের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আমরা। এইটি সাধন ভজন। এর বাইরে বেশি কিছু চিন্তা করা উচিত না। কপালে অনেক দুঃখ, এর বাইরে চিন্তা করলে। মহাপ্রভুর যে শিক্ষা, প্রভুপাদের যে শিক্ষা, এর মধ্যেই আমরা যেন থাকি। আমাদের হৃদয়ানন্দ মহারাজ নাম শুনেছেন, একদম বিদগ্ধ পণ্ডিত, ইস্কনের অন্যতম গুরুবর্গের অন্যতম সন্ন্যাসী। আর ভাগবতের শেষের 10ম স্কন্ধের শেষের অধ্যায়গুলো, একাদশ স্কন্ধের, এই যে আমরা এগুলো যেগুলো পড়ছি এখন, একাদশ স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ, এদের তাৎপর্য যে কয়েকজন প্রভুপাদের ঘনিষ্ঠ শিষ্যরা করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন হৃদয়ানন্দ মহারাজ। তো উনি তো খুব বিদগ্ধ পণ্ডিত এবং বিশেষ করে যুব সমাজের প্রতি ওনার যে অবদান ইউথ প্রিচিংয়ের না ভুলার মতো না। প্রভুপাদ মোস্ট প্রবাবলি এটা হয়তো সাউথ আমেরিকাতে হবে বা আমেরিকা, ঠিক মতো মনে পড়ছে না আমার, যাই হোক। তো উনি সারাদিন ইউথ প্রিচিং করতেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে, লাইব্রেরিতে প্রচার করতেন। আর সন্ধ্যাবেলা এসে প্রভুপাদকে উনি ওনার রিপোর্ট দিতেন, প্রভুপাদ আজকের এখানে গিয়েছিলাম, এই প্রচার করেছি, ইত্যাদি ইত্যাদি। আর প্রভুপাদ শুনে খুব খুশি হয়েছিলেন। প্রথম দিন এসেছে, রিপোর্ট দিয়েছে, প্রভুপাদ খুব খুশি। দ্বিতীয় দিন এসেছে, খুব খুশি। তো প্রভুপাদের এই আনন্দ দেখে হৃদয়ানন্দ মহারাজের মনে মনে হালকা একটু অহংকার ঢুকে গেছে। বাহ, ভালো করছি আমি। এর পরের বারে যখন এসেছে, সারাদিন প্রচার করে প্রভুপাদের ঘরে ঢুকেছে, প্রণাম করেছে, প্রভুপাদ ওনার দিকে তাকায়ও নেই। প্রভুপাদ ওনার মনোযোগটা অন্য জায়গায় ছিল। কোন জায়গায়? ওইখানে একজন মাতাজি প্রভুপাদের টেবিলে, নতুন ভক্ত, দীক্ষাও নেয়নি, নতুন ভক্ত একজন মাতাজি, সে প্রভুপাদের টেবিলে একটি ফুলদানি প্রভুপাদের জন্য তৈরি করছিলেন। এবং প্রভুপাদ খুব স্নেহ ভরে, একজন প্রকৃত আধ্যাত্মিক দাদুর মতো মাতাজির সাথে কথা বলছিলেন, কেমন আছো, কি সেবা করছো, কোনো অসুবিধা হচ্ছে কিনা। আর এদিকে সন্ন্যাসী সারাদিন প্রচার টচার করে রিপোর্ট দিতেছে প্রভুপাদ ওদিকে কোনো খেয়ালই নেই। তখন হৃদয়ানন্দ মহারাজ বুঝতে পেরেছিলেন যে আমার মনোভাবটা ঠিক নেই, সেবা করেছি অনেক। এই যে বিনম্র চিত্তে প্রভুপাদের কাছে আসা, প্রভুপাদের চরণ কমলে সেই সেবাটি অর্পণ করার মনোভাবটা কম ছিল। এবং আমি যে আজকে সারাদিন কি করেছি এইটা একটা বলার অভিমান ছিল, এই জন্য প্রভুপাদটা স্বীকার করলেন না। তো প্রথমে আমরা আলোচনা করলাম ভক্ত সেবাই সর্বশ্রেষ্ঠ।
এর উপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেবার মনোভাব। সেবা হয়তো করছি, অনেক সেবা করছি, সেবার মনোভাব কীরকম। নিমি মহারাজের মনোভাব কেমন ছিল, তার উপর নির্ভর করবে আমাদের আধ্যাত্মিক অগ্রগতি। এটা পুরোপুরি নির্ভর করছে আমাদের উপরে। মহাপ্রভু কেমন সেবা করেছেন বৈষ্ণবদের। অখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক উনি, পরম পুরুষোত্তম ভগবান। কিন্তু এই যে উনি যে নদিয়া লীলা প্রকাশ করেছেন, প্রেমভক্তি প্রকাশ করেছেন, তার আগের লীলাগুলো দেখবেন। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন যে মহাপ্রভুর আবির্ভাবের অন্যতম কারণ হচ্ছে এই জগতে বৈষ্ণব সেবা প্রচার করা। আমরা জানি মহাপ্রভু এসেছেন রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে, রাধা ভাব রস আস্বাদন করবেন, হরিনাম প্রচার করবেন, এগুলো আমরা শুনেছি। কিন্তু চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর পরিষ্কার করে বলেছেন মহাপ্রভুর আবির্ভাবের অন্যতম কারণ হচ্ছে বৈষ্ণব সেবার মহিমা প্রকাশ করা, যেটা এখানে আমরা দেখছি। এইটি হচ্ছে পারমার্থিক সদাচার। পারমার্থিক সদাচার হচ্ছে অপর ভক্তের প্রতি সম্মান বোধ সর্বক্ষণ সর্ব অবস্থায় বজায় রাখা, তাহলেই আমাদের ভক্তি জীবন টিকে থাকবে। নচেত অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে আমাদেরকে। এবং প্রভুপাদ এই যে শব্দটি, একটি কথা প্রভুপাদ বলেছেন যে তোমরা যে আমাকে ভালোবাসো সেটা প্রকাশ করো একে অপরের সাথে সহযোগিতার মাধ্যমে। তার মানে কি? তার মানে হচ্ছে একে অপরের প্রতি সম্মান বোধের উপরে ভিত্তি করে আমাদের জীবনযাপন হবে। আর সেইটি হচ্ছে প্রভুপাদের চরণ কমলে প্রকৃতপক্ষে কৃতজ্ঞতা প্রকাশ। আমরা ঝগড়াঝাটি করব বিভিন্ন অজুহাত দিয়ে, আর এইটি হচ্ছে আমাদের প্রভুপাদের চরণ কমলে প্রকৃতপক্ষে পুষ্পাঞ্জলি না। গুরু পূজার সময় প্রভুপাদের চরণ কমলে পুষ্পাঞ্জলি দেন, খুব ভালো। প্রভুপাদ অত্যন্ত প্রসন্ন হবেন যদি আমরা একে অপরের সাথে সহযোগিতা করার মনোভাবের উপরে ভিত্তি করে আমাদের যেন সাধন ভজন সেবা ইত্যাদি আমরা করি। এইটি কিন্তু এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্যের মর্ম। সেই জন্য মহাপ্রভুকে যখন জিজ্ঞাসা করা হয়, মহাপ্রভু বৈষ্ণবদের সেবা, বৈষ্ণবদের সম্মান প্রশংসা করার সম্বন্ধে যখন আলোচনা করছিলেন, যখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করা হয় আপনি যে বৈষ্ণবের কথা বলছেন, বৈষ্ণব কে? কে বৈষ্ণব? মহাপ্রভু বলেন যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন তিনি বৈষ্ণব। বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কে ভগবান? আমরা ভগবান না ভগবান মহাপ্রভু? জোরে জোরে তো জোরে বলুন, যাতে আমাদের মনে কখনো পরিষ্কার থাকা উচিত, নাহলে আবার উল্টো হয়ে যাবে। না, আমরা ভাবতে শুরু করতে পারি হ্যাঁ আমরা কিছু। ভগবান উনি বলেছেন উনার ভক্তকে, ভক্তকে কার সেবা উনি গ্রহণ করবেন সেটা তো উনি ঠিক করবে না। ভক্তি আমি জানাতে, এটা আমি ঠিক করেছি? আপনারা ঠিক করেছেন? উনি ঠিক করেছেন, উনি ঠিক করেছেন। তো মহাপ্রভু এখানে বলছেন যিনি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন তিনি ভক্ত। এখানে সবাই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছে, সবাই ভক্ত। মহাপ্রভু ওই শ্লোকে উনি বললেন যে হৃদয় থেকে সেই ভক্তকে সম্মান করুন। তো যিনি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন তাকে যদি মনে মনে হৃদয় থেকে সম্মান করতে হয়, তাহলে যিনি 5 বছর 10 বছর 2 বছর 1 মাস যদি ভক্ত হয় তাকে সম্মান করবে না? এইটাই কিন্তু ভগবত ভক্তি। আমরা আপাত দৃষ্টিতে অনেক কিছু করতে পারি,
সেবার। কিন্তু দিনের শেষে বৈষ্ণবদের প্রতি আনুগত্য নেই, বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধাভাব নেই, প্রশংসা করার মনোভাব নেই, তাহলে কিন্তু আমাদের একটু চিন্তা করা উচিত যে আমরা ঠিক এগোচ্ছি না পিছোচ্ছি। সেই জন্য কুলিন গ্রামে, নবদ্বীপ ধামে কুলিন গ্রামে লক্ষ লক্ষ ভক্ত, চৈতন্য ভাগবতে বর্ণনা অদ্ভুত অদ্ভুত, মানে কোটি কোটি ভক্ত ওখানে। কোনো একজন ব্রাহ্মণ ওই ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে কিভাবে সামনে চলে এসেছে মহাপ্রভুর সামনে, এত ভক্ত। এটা প্রশ্ন করার সুযোগ হয়েছে, তো মহাপ্রভুকে প্রশ্ন করছে, নিশ্চয় এটা মহাপ্রভুর ইচ্ছা, নাহলে ও ঠেলে ঠেলে সামনে আসলো কি করে। ওই ভক্ত মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে যে প্রভু, আপনার মহিমা না জেনে, বৈষ্ণবের মহিমা না জেনে, হরিনামের মহিমা না জেনে আমি অনেক অপরাধ করে বসেছি, এখন আমার কি করা উচিত। তো মহাপ্রভু এই সুযোগটা নিলেন, অনেক লম্বা লীলা, 2 লাইনে বলছে। মহাপ্রভু বললেন, যারা বৈষ্ণব অপরাধ করে, বৈষ্ণব নিন্দা করে, সেটা হচ্ছে বিষ পানের মতো। বিষ পান খেয়ে কেউ সুস্থ থাকে না হসপিটাল ভর্তি হয়? হয় হসপিটাল ভর্তি হবে, না হলে ডেড, মরে যাবে। যে বৈষ্ণব নিন্দা করে, যে বৈষ্ণব অপরাধ করে, তা হচ্ছে বিষ পানের মতো। এখন কেউ যদি বিষ পান করে, যদি না মরে যায়, তো ওষুধ খেতে হবে। তাই তো শঙ্কর পণ্ডিত প্রভু আমাদের ডক্টর, হসপিটালে যেতে হবে, ওষুধ পান করতে হবে। বিষের অপোজিট হচ্ছে অমৃত। মহাপ্রভু বললেন, বৈষ্ণব নিন্দা হচ্ছে বিষ পান, বৈষ্ণবের সেবা এবং বৈষ্ণবের প্রশংসা হচ্ছে অমৃত। তুমি বিষ খেয়েছ, এখন অমৃত খা। তো আগে তো নিন্দা করেছ, এখন বৈষ্ণব সেবা করো, বৈষ্ণবের প্রশংসা করো, এইভাবে ভগবত ভক্তিতে তুমি টিকে থাকো। এটা মহাপ্রভুর শিক্ষা। তো আমাদের অনেক সৌভাগ্যের ফলে, শুধু এই জীবনের সৌভাগ্য না, অগণিত জীবনের সৌভাগ্যের ফলে কিন্তু আমরা ইস্কনে যোগদান করেছি। আপনি ভাববেন না কোন সালে ভক্ত হয়েছেন প্রভু? 2 বছর আগে। এই প্রভু যদি ভাবেন যে 2022 সালে আমি ভক্ত হয়ে গেছি, কি করে ভক্ত হলে? না, আমি রাস্তা দিয়ে গিয়েছিলাম, কেউ একটা গীতা দিয়েছে, বা মন্দিরে এসেছি, প্রসাদ পেয়েছি, ভক্ত হয়ে গেছি। এটা সামনে দেখতে খুব সোজা লাগে বলতে, এর পিছনে অনেক কাহিনী, অনেক ইতিহাস। এটা কি প্রভু? বলুন, এটা কি? এর ভিতরে কি আছে? এটা কি দেখতে খুব সহজ না কঠিন? হ্যাঁ কি না? সহজ তো? বলুন হ্যাঁ কি, জোরে বলুন। হ্যাঁ, দেখতে সহজ, কিন্তু এর পিছনে অনেক ইতিহাস আছে যেটা আমরা চিন্তা করি না। ঠিক যেরকম এই প্রভু চিন্তা করছে না, কিন্তু এই প্রভু ভাবছে 2 বছর আগে ভক্ত হয়ে গেছে। সেটা কীরকম বলা? প্রভু, এটা স্টেনলেস স্টিলের গ্লাসের বোতল, গ্লাস এরকম, কিন্তু এর পিছনে কী ইতিহাস আছে আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি। এটা, এই গ্লাসটা কী দিয়ে তৈরি? কে বানিয়েছে আপনি জানেন? স্টিল কে সৃষ্টি করেছে? প্রথম আবিষ্কার কখন হয়েছে জানেন? কোন কোম্পানিতে হয়েছে? এবং এর এই যে গ্লাসের পিছনে কত গবেষণা হয়েছে, কিভাবে এই গ্লাসটা এইভাবে তৈরি করা যায় যাতে এই মূল্যে এটা পাওয়া যায়। এর পিছনে কিন্তু কোটি কোটি টাকা খরচা হয়েছে গবেষণা করে এরকম একটা গ্লাস বানানো হবে। তারপরে কিন্তু জলকে সৃষ্টি করেছে আমি আর আপনি না, আর একজন সৃষ্টি করেছে। একজন ভক্ত ওই জল সংগ্রহ করে, এই বিরাট খরচার ইতিহাস এটা, এর ভিতরে জল নিয়ে ক্লাসে দিয়ে এখানে রেখে দিয়েছে। এবারে বলুন, এটা সহজ না কঠিন? যদি ইতিহাস বুঝেন দুষ্কর, কিন্তু এমনি দেখেন খুব সহজ। ঠিক সেই রকম আমাদের কখনো এরকম ভাবা উচিত না, হ্যাঁ 2 বছর, হ্যাঁ ভক্ত 2 বছর হয়ে গেছে। যখন ইতিহাস জানবেন
কদর করতে শিখবেন। তাই এর পিছনে এত এত খরচা, ঠিক আছে, এটা যাতে নষ্ট না হয়, সুরক্ষিত থাকে, আমি দেখব। সেই জন্য যদি আমি একদিনের ভক্ত হয়ে থাকি, যত গতকাল যদি আমি জয়েন করে থাকি ইসকনে, আমার বোঝা উচিত এই একদিনে ইসকন জয়েন করার পিছনে অনেক জন্মের ইতিহাস আছে। একদিনে কেউ ভক্ত হয় না। কৃপা সিদ্ধি সেটা আলাদা ব্যাপার, খুব ব্যতিক্রম। সাধনা সিদ্ধি হচ্ছে সাধারণ ব্যাপার। সাধারণ ব্যাপার মানে এইটি বেশিরভাগ ভক্তের ক্ষেত্রে সাধনা সিদ্ধ হচ্ছে প্রযোজ্য। কৃপা সিদ্ধ খুব কম। আমরা বেশিরভাগ ভক্ত সাধনার মাধ্যমে সেখানে যাওয়ার চেষ্টা করছি। এই জন্য আমাদের প্রত্যেকের জীবনের পিছনে অনেক জীবনের ইতিহাস আছে। এইটা যখন আমরা বুঝবো, সহজে কিন্তু আমরা ভক্তি জীবন ছেড়ে দেবো না। কেন? এত ইতিহাস। কেউ আমাকে একটু বকা দিল, কেউ আমাকে মালা পরালো না, কেউ ওকে 2টো রসগোল্লা দিয়েছে, আমাকে 1টা রসগোল্লা দিয়েছে, তাহলে আমি মন্দিরেই আসবো না। আমাকে 2টো রসগোল্লা দিল, ওকে ওকে কী ব্যাপার, ধরে আমি আসবো না। এই ছোট ছোট জিনিসে আমরা হচ্ছে নিরুৎসাহিত হয়ে যাব না। কারণ ইসকনে জয়েন করার, ইসকনে যোগদান করার পিছনে অনেক জন্মের ইতিহাস আছে। সেই জন্যে সব কিছু বুঝে মহারাজ নিমি এবং নবযোগেন্দ্রের মধ্যে যে ইতিহাস আমরা এখন শ্রবণ করছি, এটা গুরুত্ব দিয়ে আমাদের ভক্তি জীবন টিকিয়ে রাখার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। It's time for question or we end here? End? কারো কোনো প্রশ্ন আছে? মাইক আছে? মাইক দা। মাইকটা ওনার জন্য লাগবে না, আমার জন্য লাগবে, বিকজ আই হিয়ার লেস। প্রশ্নটা খুব সুন্দর, আর অনঙ্গমোহন প্রভুকে বলবো উত্তর দিতে, উনি বিদগ্ধ পণ্ডিত। আপনি কিছু বলুন। আমরা নিজেকে যতটুকু চালাক ভাবি, তার থেকে 1000 কোটি গুণ চালাক কিন্তু মায়া দেবে। দৈবী হেসা গুণময়ী মম মায়া, ভগবানের মায়া। তো কখনো কখনো আমাদের অহংকার, আমাদের মন আমাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। আমি যে কত বড়, আর যে আমি যে বৈষ্ণবকে অবজ্ঞা করেও আমি ঠিক থাকতে পারি, এই মনোভাবটা পোষণ করার জন্য আমার অহংকার, আমার মন এবং কিছু কিছু ব্যক্তি আমাকে বুঝাবে ওরকম, এই তোকে ওরকম বলে দিল, তুই কিছু বললি না, তুই দেখিয়েছে তুইও 20 বছর ভক্ত। এগুলো বুঝিয়ে দেয়, অনেক কিছু বুঝিয়ে দেয়। কখনো কখনো আমরা বলে ফেলি, কখনো কখনো মনে রাখি, আর কখনো কখনো আমরা বলি এরকম বলবো না, এটা ভুল। জীবনের উদ্দেশ্য যদি ভগবানের চরণ কমল হয় এবং অন্য কিছু না, তাহলেই কেবলমাত্র কিন্তু আমরা ভক্তি জীবনে দৃঢ় থাকব। এবং ভক্তি জীবনে দৃঢ় থাকা মানে সমস্ত বৈষ্ণবদের আজ্ঞাকে পালন করা, যেই সমস্ত আজ্ঞা প্রভুপাদের শিক্ষার উপরে আধারিত, যাতে কোনোভাবে আমরা অবজ্ঞা না করি। এবং যদি আমাদের কোনো অসুবিধা হয়, ধরুন আমার অথরিটি আমাকে কিছু বললো, বা সিনিয়র ভক্ত আমাকে কিছু বললো করতে, যেটা আমার মনে হয়েছে অন্যরকম,
আমার মনোভাবটা প্রকাশ করারও একটা ধরন আছে, কিন্তু আমার সুবিধা অসুবিধা বলার একটা ধরন আছে, এবং সেই ধরনটা এখানে প্রভুপাদ শব্দ ব্যবহার করেছেন সদাচার, তার উপরে ভিত্তি করে যেন হয়। তা নাহলে কিন্তু বিপদগামী হওয়ার সম্ভাবনা খুব খুব বেশি। বিশেষ করে আমরা ভক্ত গোষ্ঠীর মধ্যে থাকি, তো সুযোগ সুবিধা যতটুকু, ভয়ও ততটুকু। অনেক সাধুসঙ্গ, শাস্ত্রে বলা আছে না, আমার সাথে সাথে বল, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, বহুমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। কত সাধুসঙ্গ হচ্ছে আমাদের, তাই না? তো সুযোগ সুবিধা যেরকম, যদি আমরা সাবধান না থাকি, বিপদটা ততটুকু। আর কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি প্রভু বলছিলেন। আমার বিনম্র চিত্তে এইটাই বলার, আমরা যেন নতুন কোনো পদ্ধতি খোঁজার চেষ্টা না করি। এই নতুন পদ্ধতি খুঁজতে গিয়ে আজকের আমাদের অনেকের এই দুর্দশা। সোজা কথা, কি করতে হবে? প্রভুপাদ যে পরিকাঠামো আমাদেরকে দিয়েছেন, যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, ওই শিক্ষার মধ্যে থাকতে। যারা মন্দিরের আবাসিক ভক্ত, তাদের জন্য তো প্রভুপাদ পুরো নির্দিষ্ট একটি কর্মসূচি দিয়ে গেছেন, দৈনন্দিন কর্মসূচি, সকাল থেকে রাত পর্যন্ত কি করবে। ওর মধ্যে টিকে থাকাই হচ্ছে সবচাইতে বড় পদক্ষেপ এবং সুরক্ষিত পদক্ষেপ, যার মাধ্যমে একে অপরের প্রতি সম্মান বোধ থাকবে, দায়িত্ব বোধ থাকবে, কৃতজ্ঞতা বোধ থাকবে। খুব গুরুত্বপূর্ণ। প্রভুপাদের উপরে, প্রভুপাদের যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে যদি আমরা টিকে থাকি, তাহলে আমরা কিন্তু সুরক্ষিত। আর এই যে বললাম, ইতিহাসের কাহিনী বললাম, এইটাকে মনে রাখা। এটা কত দাম? এটার কত দাম? 10 টাকা। এটা যদি 10 টাকা হয়, এইটা যদি চুরি হয়ে যায়, ধরুন প্রভু এটা আপনার, এটা যদি চুরি হয়ে যায়, আপনি কান্না করবেন? হ্যাঁ, বেশি কান্না করবে না? কান্না করবে 10 টাকার জন্য? ও এমনি বলছে সাধু তো, কিন্তু কান্না করবে না। 10 টাকার তো এটা, কান্না করবো কেন? আরেকটা নিয়ে আসবো। কিন্তু চিন্তা করুন প্রভু, এইটা যদি 1 কিলো সোনা দিয়ে তৈরি হতো, এবং আপনি 1 কিলো সোনা দিয়ে যেটা তৈরি করেছেন, এর জন্য সারা জীবন পরিশ্রম করেছেন, এইটা যখন চুরি হয়ে যাবে, আপনার কিন্তু তখন কিন্তু কান্নাকাটি করবেন আপনি, এটার জন্য কান্নাকাটি করবেন না। তাহলে কান্না করব কি করব না, সেটা নির্ভর করছে এর মূল্যের উপরে, হ্যাঁ কি না? মানব জীবনের মূল্যটা বোঝা দরকার। মানব জীবন পেয়ে ইস্কনে আসার মূল্যটা বোঝা দরকার। ইস্কনে এসে মন্দিরে আবাসিক ভক্ত হওয়ার যে পরম সৌভাগ্য, তার মূল্য বোঝা দরকার। এবং ভক্ত সঙ্গে থেকে পুরো জীবনটা প্রভুপাদের চরণ কমলে আত্মসমর্পণ করার যে পরম সৌভাগ্য, তার মূল্য বোঝা দরকার। এই সমস্ত মূল্য যদি আমরা একটু বুঝি না, যদি একটু বুঝি, তাহলে দেখবেন অনেক শান্ত হয়ে যাব আমরা। তখন অন্য কোনো ভক্ত আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করব না। কেন? আর মানব জীবনের মূল্য বুঝেছি, ইস্কনে আসার মূল্য বুঝেছি, ইস্কনে থাকার মূল্য বুঝেছি, আবার মন্দিরে আবাসিক ভক্তরূপে থাকার মূল্য বুঝেছি। যারা গৃহস্থ ভক্ত আছেন, মাতাজি প্রভু যারা আছেন, ইস্কনের সাথে সংস্পর্শে গৃহস্থ হয়েও ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার এই যে কি অমূল্য রত্ন আমরা পেয়েছি, আমরা বুঝি না বলেই একটু অন্যরকম মনোভাব চলে আসে। যদি বুঝি মূল্যটা, তাহলে কিন্তু এরকম হবে না। সেই জন্য মাঝে মাঝে আমাদের যারা গৃহস্থরা আপনাদের মতো বসবেন, ব্রহ্মচারীর মতো বসবে এবং এই বিষয় নিয়ে আলোচনা করবে যে ইস্কনে থাকার যে পরম সৌভাগ্য আমরা পেয়েছি, এটা যে কতটা দুর্লভ,
এবং এটা যদি আমরা সদ্ব্যবহার না করি কিভাবে বিপদগামী হতে পারি এই সব নিয়ে আলোচনা করলে, তাহলে যখন দুটো রসগোল্লা পাবে, আমি যখন একটা পাবো আমি খুশি হব যে প্রভু দুটো পেয়েছে, খুব ভালো, খুব ভালো, আমি একটা পেয়েছি, খুব ভালো, উনি দুটো পেয়েছে, আরও ভালো। সেই জন্য যত আলোচনা করবেন এই হৃদয়ের যে গ্রহণযোগ্যতা, এই শিক্ষার গ্রহণযোগ্যতা অনেক বাড়বে। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? আর একটা যদি থাকে কারোর, মায়েদের কোনো প্রশ্ন? ওকে, উই এন্ড হিয়ার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ श्रीमन महाप्रभु की जय, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय, ग्रंथराज श्रीमद् भागवतम की जय, समवेत गौर भक्तवृंद की जय, निताय गौर प्रेमानंदे हरे हरे।